যুগের বাদশাকে, আমার লাশটা চুরি হতে চলেছে, তাদের তিনজনের চেহারা তার সামনে বাদশার স্বপ্নে তুলে ধরা হয়েছিল। এই তিনজন আমার লাশ চুরি করতে চাইছে। বাদশা গোটা শহরকে দাওয়াত দিল, সবাই আমার বাড়িতে খানা খেতে এসো। সবাই লাইন দিয়ে গোটা টাউন খেয়ে যাচ্ছে, শহর খেয়ে যাচ্ছে। সেই তিনজনকে বাদশা দেখা পাচ্ছে না। সেই তিনটে কই? বলে এখনো তিনজন বাকি আছে। একজন প্রজা বলল, বাদশা, তিনজন ব্যক্তি মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছে, তারা বলছে বাইরে যাব না। বাদশা বলে আমাকে মুলাকাত করতে হবে। যেমনি তিনজনকে দেখলো, সেই স্বপ্নের তিনজনের চেহারা মিলে গেল। অ্যারেস্ট টিম, অ্যারেস্ট করা। এদিকে কার্পেট তুলে দেখছে, রাস্তা করছে মাটি কুড়ে, এরা নবীর লাশ চুরি করবে। তাইলে ওই লম্বা জামা দিকে তাদেরকে যদি বলেন এগুলো শেখ, এগুলো মৌলবি, আপনার ভাবা চলবে ওটা? না, লম্বা জামা থেকে বলবেন না। মারুতি নিয়ে আদায় করছে, নিষেধ করুন। আজকে দুঃখ লাগে, আপনাদের দিনাজপুরে আছে কিনা জানি না, আমি বর্তমানে বীরভূমে অনেক জায়গায় দেখিয়ে দেবো, বাঁকুড়া, পুরুলিয়ায় বাচ্চা বাচ্চা ছেলেদিকে থলি নিয়ে বার করে দিচ্ছে, লোকে দৌড়ে দৌড়ে ভিক্ষা করা মাদ্রাসার বাচ্চাদিকে। তার মা বাপ দিয়েছে পড়াশোনা করতে, তুমি তাকে রাস্তায় ভিক্ষা করতে বার করছো। এটা আমার নেচারের খিলাফ, আমি আর বিরুদ্ধের লোক। মোটিরা আমিও মাদ্রাসাওয়ালা, একটা অত সহজ নয়, আমিও মাদ্রাসাওয়ালা লোক, তারপর উপরে যাচ্ছি। আমার মাদ্রাসায় 1 টাকা বোর্ডিং ফি নাই কোনো ছাত্রর, আপনাদের এই দান ধ্যানে চলে। তারপরেও কোনো মারুতি রাখতে হয়নি। আমি আমার গ্রামে একটা মারুতিওয়ালাকে আটকালাম, এই ক টাকা বেতন পাও? বলে হুজুর হাফ হাফ। আচ্ছা, এই যে মারুতিটা এসছো, ড্রাইভার আছে, খানা টানা আর তেল ফেল খরচটা কার? বলে মাদ্রাসা। তার মানে 1 টাকায় 25 পয়সা মাদ্রাসা পায়, 100 টাকায় 25 টাকা মাদ্রাসার, 75 টাকা ওই হারাম করে। যদি পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি মুফতি এটাকে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরিয়ে দেবো যে হালাল বলছে। হারামের ওপরে হারাম, ওটা সুদের থেকেও খারাপ হারাম। একটা গরিব, একটা মানুষ দান করছে এতিমের জন্য, মিসকিনের জন্য, সেখান থেকে 3 ভাগ সে হারাম করে নিয়ে নিবে আর 1 ভাগ এতিমের কাছে পৌঁছাবে। কে বললো তোমাকে এই ধরনের আদায় করতে? যেদিনে মন যাবে আপনার মসজিদে এসে বলো, আসসালামু আলাইকুম ভাই, পাশের গ্রামে আপনাদের মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষক, আমি মাদ্রাসার আদায়কারী, জলসা আছে, আপনারা যে যা পারবেন দিবেন, দিয়ে যাবেন। আল্লাহ যেটুকু দেয়াবার দেবে। কেউ যদি চাল দিতে যান বলবেন, আমাদের দানেই তো মাদ্রাসা চলছে। ঠিক বললাম না ভুল বললাম? সরকারের কোনো অনুদান আছে? নেই। আমি দেখিয়ে দেবো আমার গ্রামে দাসদের পাড়ায় ঢুকে গেছে আদায় করতে। সে বেচারারা যখন ঢুকেছে দিবি তারা দান, কথাটা বলে। কিন্তু সেই দাসদের লোকটার মাইনে কি আসবে? এদের মৌলবীরা ভিক্ষা করে, করবে না? করবে না। আমার বন্ধু আছে, বান্ধব আছে, কতজন আছে বন্ধু দাসদের মধ্যে, হিন্দু ভাইদের মধ্যে, তারা মনে করে এদের মৌলবীরা ভিক্ষা করে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই কাজ করবেন না। ইসলাম হচ্ছে সত্যের উপরে টিকে আছে, ইসলাম অনেক উচ্চ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, তার উম্মত উম্মতি আমরা, আর আমরা মৌলবীরা তার ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বললেন আমাকে যারা ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা, আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা আল্লাহকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? হাত তুলেন তো কে কে 5 ওয়াক্তের নামাজ পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ? ফজর থেকে সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজে দুঃখ তো ওইটাই, 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই বেনামাজিরা আশা করে আছে আমরা জান্নাতের উত্তরাধিকারী। কালকে আমি কুলি নাম শুনেছেন তো? মুর্শিদাবাদ কুলি একটা টাউন, ওখানে একটা ভালো চায়ের দোকান আছে, খুব সুন্দর চা, একজন হাফেজ সাহেব চা বানায়। আমি গেলে খুব ভালো করে চা খাওয়াই। তো ওই চায়ের দোকানে বসে একজন বলছে, মনি সাহেব আমি না নামাজটা খালি পড়তে পারি না, তা নাহলে আমার খারাপ কাজ একটাও নাই। এরকম মাল গাদা আছে, নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার ঠিক আছে, এরকম বলে না? বলে না? কোরআনকে জিজ্ঞেস করুন, কিয়ামতের দিনে 2টো রাস্তায়, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা। জান্নাতীরা জাহান্নামী দিওকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
হে তোমরা বলতে আমরা ভালো লোক ইমানদার, আজকে কেন সাকার নামক জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। আমরা নামাজ পড়তাম না। হার হালতে নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আজকেই আমার এক দিনী ভাই ফোন করেছে, আমি গাড়িতে আসছি, বলে হুজুর দুটো কথা বলবো। আমি বললাম বলো। গাড়িতে যাচ্ছি আমি, ফিরি এখন, ঘুমাইনি, বলো। তো সে বলল, হুজুর আমি না পাপে লিপ্ত হচ্ছি। কেন? বলে আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, এখন আমি হস্তমৈথুনে লিপ্ত, বিভিন্ন রকম জিনায় লিপ্ত হয়ে যাচ্ছি, বাঁচবো কি করে? আমি বললাম, এক নম্বর নামাজ, দুই নম্বর মোবাইলকে হারাম করে দাও, তিন নম্বর প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো। রাত্রে যখন শুবে, সুবার সময় বিছানায় বসে কমপক্ষে 3 বার আয়াতুল কুরসি পড়ে নাও। বিছানায় বসে 100 বার দুআয়ে ইউনুস পড়ে নাও, আল্লাহ এই ধরনের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। যে সমস্ত আমার যুবক মোবাইলের দ্বারা পাপে লিপ্ত হচ্ছ, রাতের বেলায় মোবাইলকে সুইচ অফ করে মা বাবার কাছে দিয়ে দাও, তা না হলে জেনে রেখে দিবে, বহু আমাদের স্কুল পড়ুয়া যুবকরা বিবাহের আগে তাদের যৌবন হারিয়ে ফেলছে। আপনি লক্ষ্য করুন, এখন বর্তমানে, এটা কিয়ামতের আগে হবে, বেশিরভাগ ছেলে বিবাহ করবে, বিবাহের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। যার কারণ, বিয়ের আগে তারা তাদের যৌবনকে শেষ করে ফেলবে এই মোবাইলের দ্বারা, জিনার দ্বারা। আগেকার মানুষদের 4টা 5টা 6টা 7টা বাচ্চা হয়েছে না হয়নি? হ্যাঁ, এখন অনেকজন বলছে যে 3টের 1টার বেশি লুবো না। হারাম করে লিবি নাকি? তো তার হবে না, তুই লিবি নাকি? আমার জানেন আমার শ্বশুররা কটা ভাই বোন? 9 জন। কজন? আমার ফুফ শাশুড়ি হচ্ছে 6 জন, এই 7 জন। আর আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কত? 9। আর আমার দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর 11 জন, পুরো ফুটবল টিম। কথাটা বুঝতে পারেননি? তারপরেও আমি আমার দাদি শাশুড়িকে দেখেছি মৃত্যুর আগে পর্যন্ত চশমা লাইনি। মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ ভালো মন্দ খাইয়েছে। এত নেক ছিলেন, এত ভালো ছিলেন, এত নেক ছিলেন। এই হাতটা দাও, এই চেনটা পড়ো না, ঠিক আছে? কে পড়িয়েছে? তোমার নানি? হ্যাঁ, এখানে কে পড়িয়েছে? পড়ো না, ওটা খুলে দিবে। যে তোমার শাশুড়ি যে হবে তাকে বলবে একটা ভালো ঘড়ি দিতে। এই আমার যুবকরা শোনো, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ ওই যুবক যুবতীর দিকে কিয়ামতের দিনে তাকাবেন না যারা মেয়েদের মতো রূপ ধারণ করবে। যে যুবক, কানে, অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ে, পড়ে না? পড়ে না? নায়করা, আর্টিস্টরা পড়েছে, হারাম কর, তাদের জাত আর তোর জাত। তুমি হালাল সন্তান, আর তারা কি আমি বলবো না, তোমরা দেখে নিবে মোবাইল, তারা কি, তাদের চরিত্র কি। তুমি তো ভালো। তার মতো কান ফুটো যারা করবে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি নারীদের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে পাঠাও। ওই নারীরা, মা বোন যারা শুনছেন, যে যুবতীরা যারা জিন্সের প্যান্ট গেঞ্জি পরো, যুবকদের মতো চুল কাটো, যুবকদের মতো কথাবার্তা চালচলন করতে চাও, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না, বলবেন পুরুষের রূপ ধারণ করো, তারা বলবে অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামের রাস্তা অতিক্রম করো। ওই জন্য কেউ এই ধরনের কাজ করবেন না। আমাকে একজন বন্ধু বাংলাদেশ থেকে ফোন করে বলছে যে ছেলেদের জন্য সোনা হারাম কেন? আমি বললাম হাদিসে আছে, হাদিস পাঠালাম। বলছে না, ওইটা আমি হাদিস মানি না, মানে আহলে কোরআন। আমি বললাম কোরআনটা, কোরআন তোমাকে কে বললে? বলে নবীজি বলেছে আমরা হারাম করো, ওইটাই হাদিস। তাহলে নবীজি কথা মানবে না? বলে আমাকে যুক্তি দিয়ে বুঝাও। আমি বললাম তোমার বিয়ে হয়েছে? বলে জি। আমি বললাম তোমার বউ ই পড়ে, কানের দুল পড়ে? বলে হ্যাঁ। আমি তুই পড়বি কাল থেকে? তোর বউ হাতে বালা পড়ে? বলে হ্যাঁ। আমি কাল থেকে তুই পড়বি। নাকের পড়ে? নাকের? বলে হ্যাঁ। আমি তুই পড়বি কাল থেকে নাকের। গলার হাড় পড়ে? বলে হ্যাঁ। তুই পড়বি কাল থেকে, দেখবি হিজড়ে মনে হবে, হিজড়ে।
তোর বউ কোনটা তুই কোনটা বোঝা যাবে না। জলসা হচ্ছে না হয়নি? আজকে আমার আগে ইবাদুল্লাহ ভাই আদায় করছিল না, আপনাদের কাছে চাইলো মানসার জন্য। এখন বক্তারা সুর করে জান্নাতে ঢুকোই। দেখুন ইবাদুল্লাহ ভাই আর কি চিনে, আর আমি কি চিনবো? একজন সুদ করে এসে 2000 টাকা দিলে, আর আমি আহারে বান্দারে কোথায় বসে ছিল কি না ছিল, ছুটে এসে 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সুদ করতে গেলে শালা এর থেকে ভালো জান্নাত আর কোথাও নেই। সে আর সুদ ছাড়বে? সে তো জানছে জলসায় গেলেই মলি সাহেব ঠিক আমাকে সাইজ করে জান্নাতে ভরে দিবে। তোর মলি সাহেবও মার খাবা, তুইও খাবি, রেডি থাক। জান্নাতের আশা করে বসে আছো সুদ খেয়ে। ভেবে দেখুন, সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেলো, আর আল্লাহ তাআলা বললেন যারা হারাম জানার পরে সুদ খেয়েছে, আমার নিষেধের পরেও জানার পরে, কোরআন জানার পরে, হারাম জানার পরে কাজ করলো, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, এই লোক কখনো মুমিন হতে পারে? জানাজার নামাজ কার হয়, বেঈমান না মুমিনের? ক্যালি এলো চাটা, আরো এক ট্যাঙ্কি আনতে পারতিস। ও মোটা লোক দেখে এতটা লিয়েছে, ফের বটে। একটু খালি এমনি ইঞ্জিন গরমই আছে নাকি? যাই হোক, তো এরা ভেবে নিয়েছে যাই পাপ করি। আপনি বলুন, জানাজার নামাজ বেঈমানের হয় না মুমিনের? কথা বলে না? মুমিনের। কিন্তু আমাদের দেশে যদি মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়, আল্লাহকে বিশ্বাস না করে, যেহেতু গ্রামে মোড়লের বেটা, গ্রামে সর্দারের বেটা, গ্রামে নেতার বেটা, গ্রামে হাজী সাহেবের ছেলে বড় লোক, মসজিদে টাকা দেয়, সে নাস্তিকটা কি হয়েছে, জানাজা পড়ে দাফন করে দেয়। আর আমি বলে গেলাম, যদি প্রমাণ হয় আল্লাহকে বিশ্বাস না করে, রসুলকে বিশ্বাস না করে, আল্লাহ দিনকে যদি বিশ্বাস না করে, সে মৌলবীর বেটা হোক, পীরের বেটা হোক, আর যারই বেটা হোক, তার জানাজার নামাজ পড়া প্রকাশ পেয়ে গেলে হারাম। তার জানাজা পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। যদি বলেন কি করব, রাস্তায় ফেলে দাও, কুকুরে খাক, শুয়োরে খাক, বিড়ালে খাক, দাফন একমাত্র মুমিনের হয়, জানাজার নামাজ মুমিনের হয়, যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। আজকে জানেন আমি কেন বলছি? আমি কিন্তু কারো বাপের গোলাম নয়, গোলাম মাদ্রাসাওয়ালারা আমাকে দাওয়াত করে এনেছে। তোমার মসজিদের ইমাম নয় যে সকালবেলায় মিটিং ডেকে তাড়িয়ে দেবো। ইমাম সাহেবরা তো ভয়ে বায়ান করতে পারে না, সকালে চাকরি চলে যাবে, রাত্রে বায়ান করে দিলে, জুম্মাই করে দিলে সকালে। খালি বীরভূম ডিস্ট্রিক্ট, আমি গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, আমি জলসা করতে গিয়েছিলাম, ইমাম সাহেব আমাকে পার্সোনাল বললে, গ্রামের জলসা আদায়ের নয়, বললে হুজুর আমি খালি জুম্মাই খুতবা দিয়েছি সুদের, আপনার বয়ান শুনি, সুদের খুতবা দিয়েছি, রাত 12টায় দরজা ঠুকেছে মসজিদে। কি ব্যাপার? হুজুর পানি পড়ালু, দরজাটা খুলেছি, 4 জন ঢুকে গেছে। এরপর থেকে যদি কোনোদিন জুম্মাই খুতবা দেন সুদের, আপনাকে মার্ডার করে দেবো, শুট আউট করে দেবো। কে? এটা কোনো হিন্দু নয়, একটা মুসলমান, মুসলিম ঘরের ছেলে, তাকে শুট আউটের হুমকি দিয়েছে সুদের বয়ান করার কারণে। আল্লাহ হারাম বলেছে, আল্লাহর জন্য কি করবে তাহলে? আপনি বলুন, এই লোকগুলো আর মুসলমান থাকতে পারে? এদিকে মুসলমান দাবি করা যেতে পারে, এদিকে মুসলমান বলে মানা যেতে পারে? কখনোই নয়। বড় দুঃখের বিষয়, আপনাদের অনেকের ব্রেনে আঘাত লাগবে, কারোর বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা লোক হেমতাবাদ বাজারে সবজি বিক্রি করে, আলু পেঁয়াজ পটল উচ্ছে বিক্রি করে, হালাল ব্যবসা করে, সেই লোকটা খালি নিজের বেটা বিটিকে হালাল খাইয়ে মানুষ করে দিয়েছে, কিচ্ছু রেখে যেতে পারেনি, খালি বেটার জন্য বাড়িটা আছে, বেটাও লোকের বাড়িতে কাজ করে। তার বাপ যখন মারা যাবে, সে চায়ের দোকানে চায়ের কাপটা নিয়ে বুকে বুক ফুলিয়ে বলতে পারবে যে গ্রামের কেউ বলতে পারবে না আমার আব্বা হারাম খেয়েছে, কোনোদিন সুদ খেয়েছে, কোনোদিন মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আমার আব্বা হালালের পথে চলেছে, এটা আমার গর্ব। আমার বাপ কিছু দিয়ে যাক আর না যাক, আমার আল্লাহ, আমার বাপ আমাকে হালাল খাইয়ে মানুষ করেছে, এটা বুক চাবড়িয়ে। আচ্ছা বলুন তো, একটা সুদখোরের বেটা বলতে পারবে কোনোদিন?
যখনই বলবে আমি জীবনে হালাল খাই না, পেছনে বলবে শালা কি বলছে, দেখ গোটাটাই হারাম। লোকে মজাক করবে, তুমি যদি হালালের কথা বলো তাহলে জেনে রেখে দিবে হালালের দাম আছে, হারামের কোনো মূল্য নাই। আপনি বলুন, এই শরীরটা যদি আমাদের নিজেদের না হয় তো এটাতে হারাম ভরে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা হারাম খাবে তাদের সন্তান, যারা সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, তারা নেক সন্তান হতে পারে না। কিয়ামতের মারাত্মক আলামত শুনবে। আমার বায়ান যারা ছাড়ে কমেন্ট গুলো পড়বেন। দোয়া অনেকজন দেয়, যতগুলো যাদের গায়ে পাপগুলো বলি না, গুনাহগুলো যাদের গায়ে লাগে সেই হারামের আওলাদরা গালি লাগে। কেন? তার গায়ে গিয়ে সুজা তীরের মতো ভুগছে আমার কথাটা। যেহেতু আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, কাল সকালে হেমতাবাদ বাজারে দেখে নেবেন চায়ের দোকানগুলো ঠিক আমাকে গাল দিচ্ছে। কোন মালটা? সুদঘোরটা, লটারিওয়ালাটা, মদ ব্যবসায়ীটা, গাঁজা ব্যবসায়ীটা। তোরা গালি দিলে আমার কোনো যায় আসে না, আমার মৃত্যুকাল পর্যন্ত আমি হক বলে যাব। তুমি লিবে লাও, না হলে দাওয়াত দিও না। অনেক জনা মনে মনে হবে তোকে কে দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ 2026 সালে 50টা দাওয়াত বুক হয়ে গেছে। সব জায়গার দাওয়াত আমি নিই না। আমি উত্তরবঙ্গের দাওয়াত কেন নিই জানেন? এই এখন 11:30 বাজছে, আপনারা এত সুন্দর বসে কোরআন হাদিসের বক্তব্য শুনছেন। আমাদের বর্ধমান ফর্ধমানে হলে বিরিয়ানির হাঁড়িগুলো গুড়ালে ভেঙে দিত। 11টায় জলসা শেষ, বিরিয়ানি খোল খাবো। আমাদের দেশে বিরিয়ানির জলসা হয়, বর্ধমানে, হাওড়াতে, হুগলিতে বিরিয়ানির জলসা। আর মাশাআল্লাহ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে নসিহতের জলসা হয়। আপনারা দান করেন অনেক। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি, আমার বন্ধুগণ সবাই নিয়ত করুন আমরা হালাল পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হকের ওপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হকের জিত আছে, না হকের কোনোদিন জিত, কথা বলেন, আছে? জিত নেই। যারা মনে করছেন আরে মৌলী সাহেব বলুক, এখন তো যারা না হকে আছে তারাই ভালো আছে, এটা অনেক যুবক, যে সমস্ত আমাদের নতুন যুবকরা আছে যারা নামাজ পড়ে, যারা একটু হকের পথে চড়ে, যারা শিক্ষিত ছেলে, তারা মনে মনে করবে মৌলী সাহেব বলছেন তো বটে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা না হকে আছে তারাই ভালো আছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা ভাবছেন তো? ইমানদারির সঙ্গে বলুন তো, ফেরাউন হকে ছিল না না হকে? না হকে। ফেরাউন আছে না শেষ? আল্লাহ তাকে বেজ্জতি করে মৃত্যু দিয়েছে না দেয়নি? দিয়েছে। নমরুদ হকের উপরে ছিল না না হকের উপরে? না হকের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। তার কারণ কি? ইব্রাহিম নবী হকের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? হকের। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আর ইব্রাহিম নবীর কওম, তার আব্বাজান নমরুদ, তার গোটা লস্কর, তারা এই পাপেই লিপ্ত ছিল। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? হাত পা লড়তে পারে না, কথা বলতে পারেন না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, এটা শয়তানের রাস্তা, আমার আল্লাহকে বিশ্বাস করুন। নমরুদের একটা গার্ডেন ছিল, গার্ডেন বিরাট, এই যে প্যান্ডেল করা আছে এরকম ধরনের গার্ডেন। তার ভেতরে ছোট বড় মাইতরো বিভিন্ন কোয়ালিটির কি ছিল? মূর্তি রাখা ছিল। কেউ বৃষ্টি দিত, কেউ ছেলে দিত, কেউ আপনার মেঘ করতো, কেউ ঝড় পানি দিত, কেউ পাহাড় পর্বত, কেউ বৃষ্টি, এরকম ধরনের আর কি বিভিন্ন দেবতা ছিল তার গোডাউনে। যখন বছরে বছরে তারা একটা মেলা করত, সেই সময় সেই মেলার অনুষ্ঠান শেষ হলে তারা এসে সেখানে মাথা নত করে প্রণাম করে বলতো, আজকে আপনাদের আশীর্বাদে আমাদের মেলা ভালো হয়েছে, আশীর্বাদ নিত সেখানে। তো মেলাতে সবাই যাচ্ছে। ইব্রাহিম নবীর একজন বন্ধু বললে, এই ইব্রাহিম তুমি যাবে না? বললেন না আমি যাব না, তবে ঘুরে এসে মজা দেখবি, ঘুরে এসে মজা দেখবি। ইব্রাহিম নবী কি করলেন? বড় একটা কুড়াহাড়ি নিয়ে যতগুলো ছোট ছিল সবারই, কারো হাত, কারো মাথা, কারো পা সব ভেঙে
বড়টা যেখানে নমরুদ কি করতো শুনেলেন, কত বড় শয়তান, কত বড় মিথ্যাবাদী। কারু ছাগল চুরি হয়েছে, ধরেলেন আমাদের দেশে হয় না, একটা ছাগল এই গ্রাম থেকে ও গ্রামে পালিয়ে গেছে, একজন বেঁধে রেখে দিয়েছে। এখন অনেকদিন পরে খোঁজ পাওয়া গেল, বলে ছাগলটা আমার। সে বললে আমার না, আমার ঘরে আছে। তো কি হবে, পার্টির লোক বিচার করে, করে না, করে না। নমরুদের গার্ডেনে যেত বিচার করতে। নমরুদ বলতো ওই যে বড় ঠাকুরটা আছে ওকে জিজ্ঞেস করো, ওই বলে দিতে পারবে, বড় মূর্তিটার কাছে। ছাগলটা রাখতো, প্রভু ছাগলটা কার? আর ও হারামখোর পেছন থেকে বলতো এটা রাজ্য সরকারের, দিয়ে মালটা কেড়ে নিত। সবাই মনে করতো মূর্তিটাই কথা বলছে, কিন্তু এমন কায়দা করে রেখেছিল সবাই ভাবতো মূর্তি বলছে, কিন্তু পেছন থেকে ও বলতো। যে জায়গায় দাঁড়িয়ে বলতো সেই জায়গাটাকেই ইব্রাহিম নবী উড়িয়ে দিয়েছে, যেন দাঁড়াবার জায়গা না পায়, দিয়ে তার কাঁধে কুড়ুলটা ঝুলিয়ে দিয়েছে। এসে দেখেই বলছে আমাদের মাবুদের এত সাতিয়ানাস কে করলো? সেই যুবকটা বলল, হে বাদশাহ, ইব্রাহিম বলে একটা ছেলে, সে আমাকে বলেছিল ঘুরে এসে মজা দেখবি, বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। নিয়ে আসা হলো। ইব্রাহিম নবী বললেন, আপনারা কি মূর্খ, দেখতে পাননি আপেল কলা বেদনা আঙ্গুর নিয়ে মারামারি হয়েছে? তোমার বড় ঠাকুরটা বলেছে আমি খালি কাজু পেস্তা খাবো, তোরা খালি ওই ফলমূল কলাগুলো খাগা। মারামারি হয়েছে বলে ওই সবাইকে মেরেছে, ওই যে ওর ঘাড়ে কুড়ুলটা ঝুলছে। নমরুদ তখন বললে, এরা তো কথা বলতে পারে না, এদের তো হাত পা নাড়ার ক্ষমতা নেই। বললে, বাদশাহ আপনার তো ওই বড়টা বিচার করে, কথা বলে, তাহলে ওকে জিজ্ঞেস করুন, ওই তো বলে দিবে কি ঘটনা ঘটেছে। তখন তো আর সিসি ক্যামেরা ছিল না, এখন সব সিসি ক্যামেরা হয়েছে। বলে ওই বলে দিবে, ও কথা বলে। তখন নমরুদ বললে, ও বলে না, পেছনে দাঁড়িয়ে আমি বলতাম। সবাই বুঝে গেল ও হারামখোর মিথ্যাবাদী। তার লোকরাও বুঝতে পারলে যে এই ধোঁকাবাজ, যত মাল ছিল সব কেড়ে নিয়েছে। ইব্রাহিম নবীর কথায় ইঙ্গিত পেল যে এই ছেলেটাই করেছে কাজ। বলে একে বাঁধো আর নিক্ষেপ করো, আগুনের চিতার উপরে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কারো কাছে মাদদ চাননি। কার কাছে চেয়েছেন সকলে বলুন? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআন সঙ্গে সঙ্গে আগুনের উপরে হুকুম জারি করলেন, কোরআনে আছে। সঙ্গে সঙ্গে যখনই নিক্ষেপ করা হবে, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে তুমি পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি, আল্লাহর হুকুমে। কেন? সব কিছু পরিচালনা হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। সবাই বলুন রুজির মালিক কে? আল্লাহ। এটা যাদের বিশ্বাস হয় না, আচ্ছা লটারির টিকিট যদি হালাল হতো, সব থেকে কম বেতন আমাদের সমাজে কার? কথা বলে না? মৌলবি সাহেবের, ইমামের। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কথা বলে না? 10,000। খালারটা নিয়ে না তোমারটা শুধু। চালাক বটে, মালটাকে জুড়ে দিয়ে বলছে যেন হুজুর বুঝতে না পারে আমি স্কুলে যাইনি। আচ্ছা 10,000ই ধরুন। আচ্ছা 10,000 টাকায় এই যুগে কি ভালোভাবে সংসার চলতে পারে? পারে না। শুনেছেন কোন মৌলবীকে লটারি কাটতে? হালাল হলে তো আমরা রোজ একটা করে কাটতাম। 1 কোটি লেগে গেলি তোর মসজিদ তো বুঝে লিগা আমার লেগে গেছে, আমি আর ঘর চললাম। কথা বুঝতে পারেন? হারাম বলেই তো আমরা কাটি না, হারাম বলেই ওই জায়গায় যাই না। রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর উপরে ভরসা করে চলুন। বেঈমান কাফেররা কামিয়াব, আমরা নাকাম। এত জলসা, এত জুম্মায় খুতবা, এত বয়ান বক্তব্য, কোরআনের তালিম, তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। ঠিক বললাম না ভুল বললাম? তার একটা প্রসেস বলে দিই। আমার আগে ইবাদুল্লাহ ভাই বললেন যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায়। আশা করি আপনাদের হেমদাবাদ থানায় কিংবা এই গ্রামে এলাকায় একটাও মেয়ে গ্রুপ লোন বন্ধন লোন করে না। আছে না নাই? আছে। ঘরে ঘরে ঢুকিয়েছে কারা? বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আজকে দেখে দেন, তারা চেয়েছে এদের ঘরে ঘরে সুদ ঢুকে যা। আপনাদের জানা নেই
ভারত সরকার ৩৫০০ কোটি টাকা মওকুফ করেছে আদানির, অথচ একটা গরিব মানুষ 1 লাখ টাকা চাষ করার জন্য লোন নিয়েছে, বেচারা ধানগুলো চলে গেছে, ব্যাংকের ম্যানেজার রোজ ঘরের দরজায় লাথি মারছে। ঠিক বললাম না ভুল বললাম? ৩৫০০ কোটি টাকা মওকুফ করেছে আদানির, আপনার জানা আছে? শুধু তাই নয়, আপনার বউ গ্রুপ লোন নিয়েছে, টাকা মিটাতে পারছে না, রোজ এসে ব্যাংকের লোক আপনার বইয়ের হাতে চা খেয়ে যাচ্ছে। দাদা চা খান, একটা ডিম দি। না না আমি ডিম খাবো না, টাকাটা কবে দিবে বলো? আজকে হচ্ছে না, তুমি 5 তারিখে এসো। মাল চলে গেল, আবার 5 তারিখ, আবার 5 তারিখ। আমি তো মোবাইলে দেখলাম এক জায়গায় খালি লোনের টাকা নিতে এসে এসে তার বউকে নিয়ে পালিয়ে গেছে। টাকা দিবি না, তোর বউ কি নিয়ে পালাবো, যা বুঝে কর। কত ভালো! কেন? হারাম কাজে লিপ্ত হবে, বরকত নাই। একটা আলেম 10,000 টাকা বেতন পায়, কোন মসজিদে 5,000 বেতন, তাকে হারাম খেতে হয় না। কেন জানেন? আল্লাহর কসম, আল্লাহ হালালে বরকত রেখেছে, হারামে বরকত রাখেন। হালালে বরকত রেখেছে। আমরা তো মৌলবীরা ভাবতেই পারি না যে আমাদের দস্তরখানে এরকম খাবার আসবে কি করে। আপনারা মোবাইলে দেখেছেন, আমি গত 23শে নভেম্বর একটা জলসা ছিল। কোথায়? মুর্শিদাবাদ বেলডাঙ্গায়। বেলডাঙ্গাতে জলসা করেছি। তো সেখানে আমাকে একজন আরবিয়ান রেস্টুরেন্ট তৈরি করেছে, তাস্তি। ওটা বেলডাঙ্গার মধ্যে হয়েছে, ঝুনকার কাছে, মহেশপুরের কাছে, হাই রোডের ওপরে। আমাকে বললে, হুজুর আমি একটা রেস্টুরেন্ট করেছি আরবিয়ান, একদিন আমার রেস্টুরেন্টে খান। আমি বললাম ওই 23 তারিখে জলসা সারবো, 11টায় জলসা শেষ, তোমার কাছে গিয়ে খানা খেয়ে বাড়ি যাবো। গেলাম তার কাছে, তো খানচা সে দিল, পয়সা দেয়নি, খুশি করে খাইয়েছে। মুসলিমদের ছেলে। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ আমরা মৌলবীরা পয়সা দিয়ে কিনে খেতে পাই না, তুমি খাওয়াচ্ছ তোমার দয়ায়। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা যাদের বিশ্বাস নেই, সকালবেলায় উঠে হেমতাবাদ বাজারে চলে যাবেন, 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? কি সুগার। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি সকালবেলা। অনেকজন ভয়ে তার বউকে নিয়ে ছুটছে, তুই ছোট খেপি, নাহলে তোকেও ধরে নিবে। বড় কষ্ট লাগে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাখ লাখ টাকার ব্যবসা করছে, কিন্তু যখনই খেতে বসে কি বলে? পুরা রুটি আর করেলা ভাজি। এটা হচ্ছে খাবার কার? বড় লোকের। সকাল থেকে 50, 25 টাকা গুনে খালি ক্যাশ বাস্কই ভরছে। আর তার কর্মচারী আছে নরেন, গগেন, আব্দুর রহমান, আব্দুল জব্বার, এরা কর্মচারী। এরা লোহাগুলো চাপিয়ে দেয়, সিমেন্টটা ভরে দেয়, আর এই মালিক, বুঝলেন? কিন্তু তারা দুপুর বেলায় খেতে বসেছে, মালিক বলছে আমার টিফিনে খাবার দিয়েছি, দে তো। থলি থেকে বার করে দিচ্ছে, একটা টিফিনে বউ দিচ্ছে করেলা ভাজি, একটাই ডান আর একটাই ভাত, চামচ করে খাচ্ছে। আর তার পাশে আব্দুর রহিম খেতে বসেছে। বাপরে, ভুনা গোস্ত ভাত, আর মনে মনে ভাবছে, আল্লাহ তুই খাবি। কি বলছেন? রুজির মালিককে আল্লাহ। কোরআন শুনেলেন। এরপরে হযরতে মারিয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মরিয়ম ঘরের মধ্যে বন্দী, তারপরও তার কাছে জান্নাত থেকে খাবার আসছে। মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো? আমি আল্লাহ